হ্যালো স্টুডেন্টস, দেখো আমরা আজকে কারেন্ট ইলেকট্রিসিটির যে পার্ট ইলেকট্রিক এনার্জি অ্যান্ড পাওয়ার, এই জায়গাটা আমরা আলোচনা করব। ইলেকট্রিক এনার্জি অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, ইলেকট্রিক এনার্জি অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার যে জায়গাটা আমরা পড়ছি, ইলেকট্রিক এনার্জি কাকে বলে, তাই না? প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইলেকট্রিক এনার্জি কি, ইলেকট্রিক এনার্জি কাকে বলে। চলো, ইলেকট্রিক এনার্জি বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা তড়িৎ বর্তনী, ধরো এরকম একটা তড়িৎ বর্তনী যেখানে একটা তড়িৎ কোষ লাগানো রয়েছে। এই তড়িৎ কোষের জন্য এখানে একটা সুইচ দেওয়া হলো। সুইচটাকে অন করা থাকলে এটি তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, বহির্বর্তনীয় রোধ ক্যাপিটাল আর। এখন কি হবে যে এই তড়িৎ কোষটি এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য কিছু কাজ করবে। এখন এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে এই রোধের দুই প্রান্তে যে বিভব প্রভেদ, এর দুই প্রান্তে যদি বিভব প্রভেদটা ভি ধরা যায়, এই দুই প্রান্তে বিভব প্রভেদ যদি ভি হয়, তাহলে এর মধ্যে যদি প্রবাহটা যায় আই, তাহলে ওহমের সূত্র অনুযায়ী যে ভি সমান হচ্ছে আই ইন্টু আর। ভি সমান কি না, একক পরিমাণ আধানকে ধরা যাক এ প্রান্ত থেকে বি প্রান্তে পাঠাতে হবে। কি ভিএ মাইনাস ভিবিটাকে যদি আমরা ভি ধরি, ভিএ মাইনাস ভিবি সমান যদি ভি ধরলাম রেট, তাহলে একক আধানকে এ থেকে বি এর প্রান্তে পাঠাতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে বিভব প্রভেদ। আমরা যদি এ থেকে বি তে কিউ পরিমাণ আধানকে পাঠাই, তাহলে এই তড়িৎ কোষ এ থেকে বি তে তড়িৎ আধানটা পাঠাতে যে পরিমাণ কাজ করবে সেই কৃতকার্যটাই হচ্ছে তড়িৎ শক্তি বা তড়িৎ ক্ষমতা। তাহলে W সমান হচ্ছে একক আধান কাটাতে কাজ করতে হয় ভি, তাহলে কিউ পরিমাণ আধানকে যদি পাঠায় তাহলে কৃতকার্যটা হবে কিউ ইন্টু ভি। W সমান কিউ ইন্টু ভি। আবার কৃতকার্যের তাহলে W সমান আমরা তো জানি বিভবের সংজ্ঞাটাই আমরা জানি, V সমান W বাই কিউ না কি, একক আধানকে পাঠাতে যে কৃতকার্য সেটাই তো ভি। তাহলে W সমান কিউ ইন্টু ভি এখান থেকে পেলাম। আবার কিউ পরিমাণ আধান যদি টি সময় যায়, তাহলে আই সমান আমরা লিখতে পারি আবার কিউ বাই টি, আই সমান কিউ বাই টি। তাহলে কৃতকার্যের মান আমরা যেটা বার করতে, তাহলে কিউ সমান এখান থেকে হচ্ছে আই ইন্টু টি। তাহলে টি সময়ে আই পরিমাণ প্রবাহ যদি পাঠায়, তাহলে যে কৃতকার্যটা করতে হবে W সমান কিউ ইন্টু ভি। এখান থেকে আমরা লিখতে পারি W কিউ এর জায়গায় লিখছি আই টি ইন্টু ভি, এটি হচ্ছে কৃতকার্য। তাহলে তড়িৎ শক্তি এই কাজ ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে যে পরিমাণ কাজ করতে হবে, যদি আই পরিমাণ প্রবাহ টি সময় ধরে পাঠানো হয়, যদি আই পরিমাণ প্রবাহ টি সময় ধরে কোনো পরিবাহীর মধ্য দিয়ে পাঠানো হয়, তাহলে যে পরিমাণ কার্য করতে হবে সেটি হলো W সমান ভি আই ইন্টু টি। এটি হলো কৃতকার্যের রাশিমালা। এখন এইখান থেকে তড়িৎ ক্ষমতার যদি ব্যাপারটা বলি, বিভিন্ন ফর্মুলা লেখা যায়। এটা আবার ভি সমান আই আর আমাদের জানা আছে, তাহলে ভি এর থেকে যদি আই আর লিখি তাহলে W সমান আই আর ইন্টু আই টি, তাহলে এটা আমাদের হবে আই স্কয়ার আর টি। আবার ভি এর জায়গায় আমরা লিখতে পারি আই সমান ভি বাই আর লিখলে W সমান ভি স্কয়ার বাই আর ইন্টু টি। এরকম বিভিন্ন ফর্মে আমরা এটাকে লিখতে চাই। তাহলে W এতগুলো ফর্ম, W সমান এতগুলো ফর্ম। এটা হচ্ছে কৃতকার্য। এই কৃতকার্যটা যে পরিমাণ কার্য করতে হবে এটাকে আমরা বলছি তড়িৎ শক্তি। কি, একেই বলা হচ্ছে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির রাশিমালা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। তড়িৎ শক্তির যে রাশিমালা সেটি হয়ে গেল W সমান আই ভি স্কয়ার বাই আর ইন্টু টি আর স্কয়ার আর টি। তাহলে এই প্রান্ত থেকে বি প্রান্তে আই পরিমাণ প্রবাহ যদি টি সময় ধরে পাঠাতে হয়, তাহলে যে কাজ করতে হবে তার রাশিমালা এটাকে বলা হচ্ছে তড়িৎ শক্তি। এখন ক্ষমতা যদি আমরা বলি, ক্ষমতা কৃতকার্যের হারকে বলা হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতা পি সমান হবে W বাই টি। তাহলে তড়িৎ শক্তির মানটা আমরা পেয়ে গেলাম। তড়িৎ ক্ষমতার যদি মান বার করি P সমান W বাই টি, তাহলে কিউ ভি বাই টি, তাহলে P সমান হচ্ছে I ইন্টু ভি।
আবার এখান থেকে ভি সমান আবার লিখতে পারি আই, ভি সমান আই আর করলে আই স্কয়ার আর, আবার পি সমান লেখা যায় আই সমান ভি বাই আর লিখলে ভি স্কয়ার বাই আর। এগুলো হয়ে গেল তড়িৎ ক্ষমতার রাশিমালা। এটি হলো তড়িৎ ক্ষমতা। আর এখানে যতগুলো লিখেছি এগুলি সব হলো কৃতকার্যের রাশিমালা। এগুলি হলো কৃতকার্যের রাশিমালা। এটি হলো কৃতকার্যের তড়িৎ শক্তি, ইলেকট্রিক এনার্জি আর ইলেকট্রিক পাওয়ার। এই জায়গা থেকে আমরা ইলেকট্রিক এনার্জি এবং ইলেকট্রিক পাওয়ারের রাশিমালাগুলো আমরা পেয়ে গেলাম। ইলেকট্রিক এনার্জি আর ইলেকট্রিক পাওয়ার এই দুটো রাশিমালা আমরা এইভাবে করে নিতে পারি। হ্যালো স্টুডেন্টস, তাহলে আমাদের কি হলো ব্যাপারটা দেখলাম, যেটা আমরা আলোচনা করছিলাম যে তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা। তাহলে তড়িৎ শক্তি হচ্ছে কি কৃতকার্য, একটা আধানকে, একটা চার্জকে, এখানে যদি কিউ পরিমাণ চার্জকে এর মধ্য দিয়ে পাঠানো হয় টি টাইমে, তাহলে প্রবাহ মাত্রা আই সমান কিউ বাই টি, আর ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি পাঠানো হয় আই প্রবাহ আর রোধের মধ্য দিয়ে, তাহলে ভি সমান আই আর। এটা ওহম সূত্র থেকে পেয়েছি, এটা প্রবাহের সংজ্ঞা থেকে পেলাম। আবার বিভব ভি সমান আমরা জানি ডাব্লিউ বাই কিউ, তাহলে ডাব্লিউ সমান কিউ ইনটু ভি, তাহলে ডাব্লিউ সমান কিউ ইনটু ভি, কিউ এর মানটা হলো আই ইনটু টি, সেখান থেকে ডাব্লিউ সমান কিউ ভি, কিউ এর মান আই টি, আই এর মান আবার ভি বাই, আবার তাহলে ভি আই টি, আবার ভি সমান আই আর হয়, তাই আই স্কয়ার আর টি, আবার আবার আই সমান ভি বাই আর লেখা যায়, তাহলে ভি স্কয়ার বাই আর ইনটু টি, এটা ডাব্লিউ। আর কৃতকার্যের হার কি ক্ষমতা বলি, ডাব্লিউ বাই টি সমান যে ক্ষমতা, পি সমান কিউ ভি বাই টি, আই আবার কিউ বাই টি কে আমরা আই বলি, তাহলে আই ইনটু ভি, আর ভি সমান আই আর হলো আই স্কয়ার আর, আবার আই সমান ভি বাই আর লিখলে ভি স্কয়ার বাই আর। এই ক্ষমতা, এখানে এককগুলো, এখানে এককগুলো লিখছি। এখানে দেখো ডাব্লিউ যে একক, এটা ইংরেজি যে ওয়ার্ক, এটা যে এনার্জি, ইলেকট্রিক এনার্জি, এনার্জি আর ওয়ার্ক একই কথা, ওয়ার্ক আর এনার্জি একই কথা, ওয়ার্ক আর এনার্জি, ওয়ার্ক আর এনার্জি। আর এটা হচ্ছে পাওয়ার, rate of work done is for power, work done is energy, energy দেখো ইউনিট এসআই ইউনিট হচ্ছে যে জুল, 1 জুল সমান 1 কুলম্ব ইনটু 1 ভোল্ট, W সমান Q ইনটু V থেকে পাচ্ছি ইউনিট রিলেশনটা। আর ক্ষমতা P সমান W বাই T থেকে এটা পাচ্ছি, W সমান QV, এখান থেকে পাচ্ছি রিলেশনটা W সমান Q ইনটু V থেকে এটা পেলাম। তাহলে কুলম্ব ইনটু ভোল্ট হলো, এটাকে আবার অনেক সময় নিউটন মিটার বলা যায়। ওয়াটের একক জুল পার সেকেন্ড, আবার জুলকে লেখা যায় কুলম্ব ইনটু ভোল্ট, তাহলে কুলম্ব পার সেকেন্ড কে আমরা এম্পিয়ার ইনটু ভোল্ট বলতে পারি, এম্পিয়ার তাহলে জুল পার সেকেন্ড বা এম্পিয়ার ইনটু ভোল্ট হচ্ছে ওয়াট, 1 ওয়াট, তাহলে ওয়াট সমান 1 ওয়াট সমান হচ্ছে কি এটা 1 ওয়াট সমান হচ্ছে 1 জুল পার 1 সেকেন্ড, তাহলে ওয়াট সমান জুল পার সেকেন্ড বা এম্পিয়ার ইনটু ভোল্ট। আর একটু বড় এককের কথা বললাম, এটা যে কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট সমান 10 টু দি পাওয়ার 3, 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান 1 কিলোওয়াট সমান 10 টু দি পাওয়ার 3 ওয়াট। আর এখানে একটি ব্যবহারিক একক লিখছি তড়িৎ শক্তি, ব্যবহারিক তড়িৎ শক্তি খরচের বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট বা কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াটের কোন তড়িৎ যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ করবে তাকে 1 কিলোওয়াট ইনটু 1 ঘন্টা, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে গুণ করলে আসছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। এটা হচ্ছে বিওটি, এগুলো ব্যবহারিক একক, এগুলো সব আমাদের এককের ব্যাপারগুলো চলে গেল। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ কোষের কর্মদক্ষতা। আমরা এরপরে আসি তড়িৎ বর্তনীর ক্ষমতার যে কথাটা বললাম, এরপরে আসি কোন একটি ক্ষমতার কোন একটি কোষের এফিসিয়েন্সি কথা। আচ্ছা, তড়িৎ কোষ যে পরিমাণ কাজ করবে, এটা তো রোধের মধ্যে দিয়ে প্রবাহটা পাঠাতে এই পরিমাণ কাজ, আর ব্যাটারি তো মোট যে পরিমাণ কার্য করেছে, তাহলে ইনপুট ওয়ার্ক ডান, W ইনপুট সমান কত, কিউ পরিমাণ আধানকে ই তড়িৎ চালক বলের মধ্য দিয়ে পাঠানো হয়েছে, তাহলে যে কৃতকার্য সেটা হচ্ছে W সমান Q ইনটু E। এখন E সমান আমরা আমাদের যে প্রবাহ মাত্রা Q সমান IT যদি করি, IT ইনটু E, তো এখান থেকে I সমান হচ্ছে E ডিভাইডেড বাই মোট রোধ। I সমান এখানে যদি বর্তনী তড়িৎ কোষের কথা ভাবি, তাহলে তখন আবার অন্যরকম ব্যাপারটা আসবে। তো যাক, আমরা এখন শুধুমাত্র এই ভি বিভব পার্থক্যের, এখন এই তড়িৎ কোষের ব্যাপারটাকে এখন ভাবলাম না, আমরা শুধুমাত্র ভাবলাম যে ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে
একটা আধানকে পাঠাতে হবে, তার জন্য কত কৃতকার্য। এই বিভব পার্থক্যটা কোন একটা সোর্স করছে বা অন্য কেউ করছে, তার জন্য এই ব্যাপারটাকে আমরা আলোচনা করে নিলাম। এখন এবারে তড়িৎ কোষের যদি ক্ষমতা, তড়িৎ কোষের কর্মদক্ষতা, এই সকলগুলো বার করি, সেটা আমরা পরে আসছি। তাহলে আমরা এখানে করলাম যে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি ভি থাকে, আই পরিমাণ প্রবাহ টি সময় ধরে যায়, তাহলে কত কাজ করতে হবে, সেই কৃতকার্যের হার কত, সেই সকল রিলেটেড ব্যাপারগুলো আমরা বের করে নিলাম। এইখান থেকে আমরা এটা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই সূত্রটা বেশি প্রয়োগ করব, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এটা প্রয়োগ করব, কারণ সমান্তরাল সমবায়ের বিভবটা সমান আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রাটা সমান হবে। ঠিক আছে, এরপরে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে তড়িৎ কোষের কর্মদক্ষতা। এরপরে আমরা আসবো একটি তড়িৎ কোষের কর্মদক্ষতার ব্যাপারে নিয়ে আসবো। হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম এফিসিয়েন্সি অফ এ সেল, সেলের এফিসিয়েন্সি কাকে বলছি, আমরা একটা সেলকে কানেক্ট করছি ই তার ইএমএ আর ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর এর সাথে একে কানেক্ট করা হলো। এই অবস্থায় এটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে আই ইকুয়াল টু ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে ইনপুট সেল যে ইনপুট ওয়ার্ক পাওয়ার দিচ্ছে, ইনপুট পাওয়ার রেট অফ ওয়ার্ক ডান বাই দ্য সেল ইজ ইকুয়াল টু আই স্কয়ার ইনটু আর, আমরা পাওয়ারের যে ফর্মুলা জানি আই স্কয়ার ইনটু টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস আর, এবং আউটপুটে যে আমরা পাচ্ছি, আউটপুটে পাচ্ছি আই স্কয়ার ক্যাপিটাল আর, আর সেল যেটা ইনপুট হিসাবে দিচ্ছে, ইনপুট হচ্ছে কি আই স্কয়ার ইনটু টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস আর। এখন এই আউটপুট এবং ইনপুটের যে রেশিও, সেটাকে বলা হচ্ছে এফিসিয়েন্সি। এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি করলে এটা ইকুয়ালস টু পি আউটপুট বাই পি ইনপুট হোল ইনটু 100 করতে হবে, ইনটু 100% অফ এফিসিয়েন্সি যদি করে দেয়, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি করলে এটা ইনটু 100। আমরা এই ভ্যালুগুলো যদি পুট করে পি আউটপুটের ভ্যালুটা আই স্কয়ার আর, আর পি ইনপুট আই স্কয়ার ইনটু আর প্লাস আর যদি পুট করে আই স্কয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এফিসিয়েন্সির যে ভ্যালুটা আসবে আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এইখান থেকে যে রেজাল্টটা আমাদের পাওয়া গেল, সেই রেজাল্টটা একটু দেখে নাও, যে আই স্কয়ার এফিসিয়েন্সির যে ভ্যালুটা আর ডিভাইডেড বাই আর প্লাস আর। এখন এই এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে, তার আমরা কন্ডিশনটা বার করছি। যখন এই ডিনোমিনেটরটা মিনিমাম হবে, তখন এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে। এখন এইখান থেকে ডিরেক্ট করা যায়, এই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এইটাকে যদি মিনিমাম হতে হয়, তাহলে এটাকে প্রুভ করে দেখানো যাবে, এটাকে লেখা যাবে রুট আন্ডার ক্যাপিটাল মাইনাস স্মল আর এর স্কয়ার প্লাস 4 ক্যাপিটাল আর স্মল আর, এটা লেখা যায়। তাহলে এই ভ্যালুটা মিনিমাম হতে গেলে এই টার্মটা যখন শূন্য হবে, এটা শূন্য হবে, মানে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এর টার্ম যদি শূন্য হয়, তাহলে ক্যাপিটাল সমান স্মল আর। তো ক্যাপিটাল আর যখন স্মল আর হবে, তখনই হবে এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম। এটা ম্যাক্সিমাম হতে গেলে এটা মিনিমাম হতে হবে। তাহলে এটা মিনিমামের যে কন্ডিশন, এটা যে মিনিমাম, তাহলে এফিসিয়েন্সি যে ভ্যালু, এফিসিয়েন্সি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখন এই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর মানটা মিনিমাম হতে গেলে, সর্বনিম্ন হতে গেলে এই শর্তটা হতে হবে। তাহলে এটা যখনই হবে, তখন এফিসিয়েন্সি ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা ম্যাক্স ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্মল আর সমান সমান, তাহলে যেটা 2r, তাহলে হাফ আসছে। পার্সেন্টেজ করলে ইনটু 100 মানে হচ্ছে পার্সেন্টেজ করলে এটার ভ্যালুটা আসবে, এফিসিয়েন্সিটা হয়ে যাবে 50%। এটা ইনটু 100% মানে হলো 50, এটা মানে 50% আসছে, এফিসিয়েন্সি 50%। এইভাবে করা যায়। অথবা আমরা এখানে আউটপুট পাওয়ারটাকে যদি আমরা প্রথমে ক্যালকুলেট করে নিই, আউটপুট পাওয়ারটাকে যদি প্রথমে ক্যালকুলেট করে নিই, আউটপুট পাওয়ার ইনপুট পাওয়ার যদি সেপারেটলি ক্যালকুলেট করি, তাতেও করা যায়। আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ারকে যদি সেপারেট ক্যালকুলেট করে নেওয়া যায়, তাহলে কত আসছে, আউটপুট পাওয়ার মানে আই স্কয়ার আর, ইনপুট আউটপুট পাওয়ারটা আই এর ভ্যালুটা লিখে নিলাম, আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এখানে পুট করলাম, দিয়ে আউটপুট পাওয়ারের এক্সপ্রেশন পাওয়া গেল। এই আউটপুট পাওয়ারটা ম্যাক্সিমাম হতে গেলে এর ডিনোমিনেটরটা মিনিমাম হতে হবে। এর মিনিমামের কন্ডিশন বার করলাম, সেটা আসছে ক্যাপিটাল ইকুয়ালস টু স্মল আর। অর্থাৎ আউটপুট পাওয়ার ম্যাক্সিমাম হতে গেলে, আউটপুট পাওয়ারটা ম্যাক্সিমাম হতে গেলে ক্যাপিটাল আর স্মল আর সমান হতে হবে। তাহলে ম্যাক্সিমাম আউটপুট পাওয়ারটা কত হবে, ক্যাপিটাল আর যদি স্মল আর এখানে বসিয়ে দিই, তাহলে স্কয়ার ক্যাপিটাল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আর মানে 2r এর হোল স্কয়ার মানে স্কয়ার বাই 4। আর ইনপুট পাওয়ারটা যখন কত হবে, আই স্কয়ার ইনটু আর প্লাস আর, ইনপুট পাওয়ারের ভ্যালুটা তখন আসছে স্কয়ার বাই 2r। তাহলে দেখা যাচ্ছে আউটপুট পাওয়ারটা ইনপুট পাওয়ারের হাফ আসছে, আউটপুট পাওয়ারটা ইনপুট পাওয়ারের হাফ। এখান থেকে পি আউটপুট ম্যাক্সিমাম যেটা
সেটা দেখা যাচ্ছে পি ইনপুট বাই 2, অর্থাৎ ম্যাক্সিমাম আউটপুট যে ইনপুট পাওয়ার তার হাফ হবে, তার মানে 50% তার এফিসিয়েন্সি আসবে। এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে ওখান থেকে রেজাল্টটা আমরা পেয়ে যাচ্ছি 50%। এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি। তো কন্ডিশনটা কি হলো, তাহলে ক্যাপিটাল আর যখন স্মল আর সমান হবে তখন এফিসিয়েন্সিটা হবে ম্যাক্সিমাম। তাহলে এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি। থিওরিটা কি বলা হচ্ছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যে থিওরি, নিচের অংশটা একটু দেখে নাও, নিচের অংশের ক্যালকুলেশনটা একটু দেখে নেবে। যে জায়গাটা আমরা করতে চেয়েছি যে ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ারকে আলাদা করে ক্যালকুলেশন করলাম, আউটপুট পাওয়ারের মানটাকে ইনপুট দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সিটা কী করে ম্যাক্সিমাম হবে তার কন্ডিশন আমরা বের করে নিলাম। এটা হলো আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সির যে প্রবলেম। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যদি বার করতে বলে কখনো, তাহলে এইভাবে আমরা একটা এফিসিয়েন্সির ভ্যালু যে ম্যাক্সিমাম কত হতে পারে সেটাকে এইভাবে ক্যালকুলেট করে নিতে পারে। ঠিক আছে, আমরা এরপরে যেটা দিকে যাব সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিমটা একটু লিখে নেওয়া যেতে পারে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিমটা কী দাঁড়ালো, ম্যাক্সিমাম যদি পাওয়ার আমার পেতে হয় তার কন্ডিশনটা কী দাঁড়ালো সেটাকে একটু আমি লিখে দিচ্ছি যে আউটপুট পাওয়ার উইল বি ম্যাক্সিমাম, আউটপুট পাওয়ার উইল বি ম্যাক্সিমাম হোয়েন এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ইন্টারনাল রেজিস্ট্যান্স। বহির্বর্তনীতে তোমরা একটু লিখে নেবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিমটা, সর্বাধিক ক্ষমতা পাঠানোর যে শর্তটা একটু লিখে নাও, যে কোনো বর্তনীতে সর্বাধিক ক্ষমতা পেতে গেলে যেটা হতে হবে, বর্তনীর মধ্যে দিয়ে সর্বাধিক ক্ষমতা যদি আমরা পেতে চাই তাহলে তার কন্ডিশনটা হচ্ছে যখন বহির্বর্তনীর রোধ অভ্যন্তরীণ রোধের সমান হবে, বহির্বর্তনীর রোধ অভ্যন্তরীণ রোধের যদি সমান হয়ে যায় তাহলে এই ক্ষমতাটা সর্বাধিক হবে। কি, বহির্বর্তনীর রোধ অভ্যন্তরীণ রোধের যদি সমান হয় তাহলে ক্ষমতাটা সর্বাধিক পাওয়া যাবে। এটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম। হ্যালো স্টুডেন্টস, কারো কোনো কোয়েশ্চেন আছে বলো প্লিজ। হ্যালো স্টুডেন্টস, কোনো কোশ্চেন কারো? আচ্ছা, তাহলে কি ওটা একটু লিখে নেবে, সর্বাধিক ক্ষমতা পাঠানোর পাওয়ার। তাহলে শর্তটা কি আমরা শিখলাম যে আউটপুট পাওয়ারটা ম্যাক্সিমাম হবে, তার কন্ডিশনটা তাহলে কি হলো বলো, কি কন্ডিশনটা পেলে বলো। হ্যাঁ, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সমান হয়ে যায় তাহলেই আউটপুট ক্ষমতাটা কি সর্বাধিক পাওয়া যাবে। ঠিক মনে থাকবে, এটা যখন কোনো প্রবলেম করবে তখন এটা মাথায় রাখবে। এটা হচ্ছে কন্ডিশন, টোটাল এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি সংক্ষেপে যে আউটপুট পাওয়ার delivered by cell, output power obtained from a cell will be maximum when output resistance, total output resistance is equal to input resistance. When output resistance, external resistance, when internal resistance of the cell is equal to the external output resistance, external load resistance. বহির্বর্তনীতে ক্ষমতা সর্বাধিক হবে যখন অভ্যন্তরীণ রোধটা বহির্বর্তনীর রোধ এক্সটার্নাল বহির্বর্তনীর যে লোড রোধের সাথে সমান হবে। তার মানে পি যদি ম্যাক্সিমাম হতে হয়, পি ম্যাক্সিমাম হবে কারণ ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল আর। এটি হলো শর্তটা, কি এটি হলো কন্ডিশন। আউটপুট রেজিস্ট্যান্স
ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে যদি রিলেশন এমন হয় তাহলে 50% এনার্জি আউটপুটে নষ্ট হবে, আর 50% এনার্জি কী হবে, 50% আউটপুটে যাবে আর 50% ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য নষ্ট হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি। ঠিক আছে হ্যালো স্টুডেন্টস, আমরা এই মাত্র যেটা আলোচনা করছিলাম সেই জায়গাটা আবার ফিরে আসি, যে কোনো একটা সেল যদি ব্যাটারিতে একটা সার্কিটে কানেক্ট করা থাকে, যে সেলটার ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর ইএমএফ ই, তাহলে সেলটি বাইরে যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স সেখানে যে পাওয়ার আউটপুট পাওয়ার হিসাবে যেটা পাওয়া যাবে, আউটপুট পাওয়ার পাওয়া যাচ্ছে আই স্কয়ার ক্যাপিটাল আর, আর সেল যে ইনপুট পাওয়ার ইনপুট ডিসিপেট করছে সেটা যে আই স্কয়ার ইনটু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখান থেকে আমরা এফিসিয়েন্সিটা বের করেছিলাম যে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, এটা করে যেটা এসেছে ক্যাপিটাল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন আমরা বের করে নিলাম, ম্যাক্সিমাম হচ্ছে হাফ আসছে, এটা যখন ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল আর, এটা আউটপুট পাওয়ার, এটা মানে হচ্ছে 50% পার্সেন্টেজ করলে 50% আসবে। এটা যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি, যে আউটপুট পাওয়ারটা ম্যাক্সিমাম হবে যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এখন আমরা যদি ভেরিয়েশনগুলো একটু দেখাই, যে গ্রাফিক্যালি যদি আমরা এরকম একটা গ্রাফ প্লট করে নিতে চাই, যে কারেন্টের সাথে রেজিস্ট্যান্সের কি ভেরিয়েশন হচ্ছে, কতগুলো গ্রাফ প্লট করতে চাইছি। এদিকে ক্যাপিটাল আর রেজিস্ট্যান্স এবং এদেরকে তার করেসপন্ডিং যে কারেন্ট আই, এই সার্কিটে যে কারেন্ট যাবে এবং এই রেজিস্ট্যান্সটা যদি ভেরিয়েবল হয়, এই রেজিস্ট্যান্সটা যদি ভেরিয়েবল ভাবা যায়, এটাকে যদি ভেরিয়েবল রেজিস্ট্যান্স ভাবি, ভেরিয়েবল রেজিস্ট্যান্সকে এইভাবে দেখানো হয়, তাহলে তার যে গ্রাফ সেটা কি আসবে। ক্যাপিটাল আর এর ভ্যালুটা যখন আমরা চেঞ্জ করতে থাকবো, যখন এটা জিরো তখন হচ্ছে কি ক্যাপিটাল আর এর ভ্যালুটা যদি আমরা কতগুলো নিই, ক্যাপিটাল আর এবং তার করেসপন্ডিং আই যদি আমরা নিই, তাহলে যে রেজাল্টগুলো পাওয়া যাবে। ক্যাপিটাল আর যদি জিরো হয় তখন আই এর ভ্যালুটা হবে, আই এর যে ইকুয়েশন এখানে আই ইকুয়ালস টু, আই যে ইকুয়েশন সেটা একটু লিখে নিতে পারো, আই ইজ ইকুয়ালস টু যেটা হবে আই ইন দ্য সার্কিট আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল প্লাস স্মল আর। তাহলে এখানে আই এর যে আর যদি জিরো হয় তাহলে ই বাই স্মল আর হবে, আই এর ভ্যালু যখন স্মল আর এর সমান হবে তখন ই বাই 2r হবে, ই বাই 2r হবে, ই বাই 2 স্মল আর হবে, ই বাই 2 স্মল আর হবে। যখন আই এর আর এর ভ্যালু যখন ভেরি লার্জ ইনফাইনাইট রেজিস্ট্যান্স যখন হবে তখন আর এর ভ্যালুটা জিরোর দিকে চলে আসবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আর এর ভ্যালুটা তোমার যত জিরো থেকে বাড়তে থাকবে তত তার আই এর ভ্যালুটা তত ক্রমশ কমতে থাকবে। প্রথমেই সব থেকে বেশি কারেন্ট আর যখন জিরো তখন ই এর ভ্যালুটা হচ্ছে ই বাই আর এর থেকে ধীরে ধীরে কমছে এবং একটা সময় ইনফাইনাইট যখন আর এর ভ্যালুটা তখন এটা জিরোর কাছাকাছি চলে আসবে, অর্থাৎ এর ভেরিয়েশনটা এরকমের হবে। কি এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করার মতো এই রিলেশনটা, এটা কোন ফর্মুলাটা মেনে চলছে, i is equal to e divided by capital R plus small r, এটা রিভার্স ফাংশনের মতো। কি i কিছুটা i proportional to 1 by capital R plus small r এর সাথে আসছে, এই ধরনের একটা রিলেশন মেনে চলছে। এটা হচ্ছে ভেরিয়েশনটা, এটা যেতে থাকবে যেতে এক সময় এটা প্রায় জিরোর কাছাকাছি যে টাচ করতে চাইবে। এটা একটা হলো। এরপরে আমরা আরেকটা গ্রাফ আমরা প্লট করব, যে গ্রাফটাতে ক্যাপিটাল আর এর সাথে ভি এর যে রিলেশন সেটাকে দেখাবো। এদিকে যদি ভি নি, স্যার বোর্ডটা এসি আসছে, দেখছি আমি ক্যাপিটাল আর এর সাথে যদি ভি এর যদি রেজাল্ট বার করবি তাহলে ভি সমান কত হবে, আউটপুটের রেসপন্সের এই ভোল্টেজ ভি সমান হচ্ছে আই ইনটু আর, এই আই এর যে ভ্যালুটা সেটা আবার আছে ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইনটু আবার ক্যাপিটাল আর, অর্থাৎ এরকম একটা রিলেশন আমার আসছে। এইটাকে যদি আমরা গ্রাফে প্লট করতে পারি, এখানে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি তাহলে যখন একটা এরকম একটা টেবিল বানিয়ে নিতে পারি। এখানে যদি একটা টেবিল বানাই, দেখো এখানে নিচ্ছি আর এর ভ্যালুটা, এখানে ভি এর ভ্যালুটা, আর যদি জিরো হয়, আর জিরো যদি হয় তাহলে ভিটা হচ্ছে জিরো, আর এর ভ্যালু যখন স্মল আর তখন ই আর এর ভ্যালু যখন স্মল আর এর সমান, আর এর ভ্যালু যখন স্মল আর এর সমান তখন ভি এর ভ্যালুটা ই বাই 2 আসবে।
যখন আর এর ভ্যালুটা আরো বাড়তে থাকবে, আর এর ভ্যালুটা যখন হয়ে যাবে তোমার তো 3r নিলাম, 3r যদি নিই, ক্যাপিটাল আরটা যদি 3r নিই তাহলে এটা 3/4 হবে, 3/4 হবে। এইভাবে ক্রমশ বাড়তে থাকছে, বাড়তে বাড়তে যদি আমরা আর এর ভ্যালু ভেরি লার্জ নিই, আর এর ভ্যালু যদি ইনফাইনাইটের দিকে চলে যায়, ইনফাইনাইট নিলে তোমার ভি এর ভ্যালুটাও ইনফাইনাইটের দিকে যাবে। কি এইভাবে তোমার বাড়ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে। হ্যাঁ, এটা ইনফাইনাইটের দিকে বাড়ছে। আর এর ভ্যালু যখন হ্যালো, না এটা বোধহয় একটু ভুল লিখলাম। আর এর ভ্যালুটা যদি ইনফাইনাইট হয়, আর এর ভ্যালু যদি ভেরি লার্জ হয়, এটাকে কি হবে, এই ফাংশনটা লিখলে এটা পাওয়া যাবে v = e ডিভাইডেড বাই 1 প্লাস স্মল r বাই ক্যাপিটাল R। তখন এটা e এর দিকে চলে যাবে। আর এর ভ্যালু যদি লার্জ হলে এটা e এর দিকে যাবে, তাই না? আর বলো ভালো স্টুডেন্টস, বলো পরিষ্কার আছে? হ্যাঁ, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখে নাও এই গ্রাফটা কিভাবে প্লট করছে, দেখে নাও। ওটা ভি এর এক্সপ্রেশনটা এইভাবে লিখে নাও, তাহলে তোমরা কিভাবে চেঞ্জটা হচ্ছে জানতে পেরে যাবে। এইভাবে তার চেঞ্জটা হচ্ছে, এই গ্রাফ এই রিলেশনটাকে একটু গ্রাফে প্লট করতে হবে। এটা আর এর ভ্যালু যখন ভেরি লার্জ ইনফাইনাইট আছে তখন ই এর কাছাকাছি চলে যাচ্ছে। কি অর্থাৎ এটাকে ইনফাইনাইট হলে ইএমএফটা ই এর সমান হয়। তাহলে এটাকে গ্রাফে যদি প্লট করি, তাহলে প্রথমে আমার 0 আস্তে 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 বাড়ছে, যে একটা সময় চলে যাচ্ছে ই এর দিকে চলে যাচ্ছে। এটা অর্থাৎ ই পর্যন্ত যাবে, এটা 0 থেকে স্টার্ট করে। কি যখন r সমান e/2 এরকম একটা জায়গায় আসবে e/2, এটা e/2 হবে যখন স্মল r এর ভ্যালুটা এটা ক্যাপিটাল R এর সমান হবে e/2, 3/4 এরকম করে আসবে, এটা হবে 3/4। এটা যখন 2 আর 3r হবে তখন এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। যাক আমরা এরকম কয়েকটি জায়গা আমরা দেখিয়ে নিলাম। এই জায়গাটা যেমন আমরা আছে e/2r, এটা যখন স্মল r এর সমান হচ্ছে তখন e/r এর হাফ হচ্ছে। এটা যখন স্মল r হচ্ছে, এটা স্মল r, তখন e/2r এটা আসছে। এইভাবে আমাদের ভেরিয়েশনটা হচ্ছে। এটা গ্রাফিক্যালি দেখানো হলো। এটা হচ্ছে পোটেনশিয়াল ভার্সেস ভিআর গ্রাফ। এর রিলেশনটা কি, এর ইকুয়েশনটা কি? এর ইকুয়েশনটা v is equal to e divided by 1 plus small r by capital R। এই রিলেশনটা, এটা তার গ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে আইআর গ্রাফ, আইআর গ্রাফ, আই ভার্সেস আর এর গ্রাফ, আইআর এর গ্রাফ। আর এটা হলো ভি আর এর গ্রাফ, ভি ভার্সেস আর এর গ্রাফ, ভি ভার্সেস আর এর গ্রাফ। আরেকটা আমরা গ্রাফ করব, যেটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্সের সাথে পাওয়ারের গ্রাফ, ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ারের একটা গ্রাফ আমরা করে নেব। ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ারের গ্রাফ এখানটাতে করে নিই, এই জন্য আমার দরকার হবে না। ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ারের যে গ্রাফ আর একটা আমরা করতে চাইছি, ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ারের যে গ্রাফ সেটা আমরা একটা করে নিতে চাইছি। ইনপুট পাওয়ারের সাথে দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে। পাওয়ারটাকে আমরা এখানটাতে করে নিই, এই জায়গাটার প্লটটাকে আমরা এটা মুছে নিলাম, এটা দরকার হবে না। এটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা উপরে লিখে দিচ্ছি, এটা ম্যাক্স ইজ ইকুয়াল টু হাফ ইকুয়ালস টু 50% when capital R equals to small r। তাহলে পাওয়ার আউটপুট ইনপুট পাওয়ারের যে এক্সপ্রেশন সেটা i স্কয়ার ক্যাপিটাল R প্লাস স্মল r, এটাকে আমরা যদি i এর ভ্যালুটা প্লট করে নিই, i এর যে ইকুয়েশনটা আসছে স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল R প্লাস স্মল r, এটা ইনপুট পাওয়ারের যে গ্রাফ। তাহলে ইনপুট পাওয়ারটা দেখা যাচ্ছে, ইনপুট পাওয়ারটা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ক্যাপিটাল R প্লাস স্মল r। এই ধরনের গ্রাফটা আসছে ইনপুট পাওয়ার এর যে গ্রাফ, আর এটা আমরা পাচ্ছি ইনপুট পাওয়ারের এই গ্রাফ হলো। আর আউটপুট পাওয়ার যে গ্রাফ, আউটপুট পাওয়ার সমান হচ্ছে i স্কয়ার ইনটু ক্যাপিটাল R, যেটা ভ্যালুটা হচ্ছে স্কয়ার ক্যাপিটাল R ডিভাইডেড বাই ক্যাপিটাল R প্লাস স্মল r। এই টার্মটা আসছে এই ব্যাপার
স্কয়ার হচ্ছে, এটা স্কয়ার, এটা হচ্ছে আউটপুট পাওয়ার। তো এখানে যে ভেরিয়েশনটা হবে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা সমান হচ্ছে ক্যাপিটাল আর, যদি একটা কমন নিয়ে নিই তাহলে এখান থেকে আমরা গ্রাফের প্লটগুলো করে নিই। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল এটার যে ভেরিয়েশন ছিল ইনপুট পাওয়ারের সাথে। আমরা প্রথমে আসবো যেটা ইনপুট পাওয়ারের সাথে রেজিস্ট্যান্সের গ্রাফ, এটা চার্ট করে নেওয়া যাক। ইনপুট পাওয়ারের সাথে ইনপুট পাওয়ার, এদিকে রেজিস্ট্যান্স, এর যে গ্রাফের যে প্লটগুলো, পি ইনপুট আর এটা রেজিস্ট্যান্সের যে ভ্যালুগুলো। রেজিস্ট্যান্সটা প্রথমে লিখছিলাম, রেজিস্ট্যান্সটা প্রথমে লিখি আর ভার্সেস পি ইনপুট। আর এর যখন ভ্যালুটা ইনপুট পাওয়ার এই এক্সপ্রেশনটা থেকে যদি করি, আর এর ভ্যালু যখন ক্যাপিটাল আর, আর এর ভ্যালু যখন 0 তখন ইনপুট পাওয়ারটা হচ্ছে স্কয়ার বাই স্মল আর। আর এর ভ্যালু যখন ক্যাপিটাল আর স্মল আর এর সাথে সমান তখন হবে স্কয়ার বাই 2 স্মল আর। এরকম ভাবে যত বাড়তে থাকবে, এটা যত আর এর ভ্যালুটা 2 আর নেব, আর এর ভ্যালু যখন 2 স্মল আর তখন এটা হবে স্কয়ার বাই 3 আর। এরকম করে যদি আর এর ভ্যালুটা বাড়তে থাকে, যদি এটা ইনফাইনাইটের দিকে যায় তাহলে পাওয়ারের ভ্যালুটা তখন 0 এর দিকে আসবে, ইনফাইনাইটের দিকে 0 এর দিকে আসবে। অর্থাৎ এই যে গ্রাফিক্যাল ভেরিয়েশনটা একটা ম্যাক্সিমাম থেকে 0 এর দিকে আসছে, এর যে গ্রাফিক্যাল ভেরিয়েশন সেটাকে আমরা যদি দেখাই, ইনপুটটা আগে করছি আউটপুটটা পরে করব। ইনপুট গ্রাফটাকে যদি আমরা প্লট করি, এদিকে যদি আমরা নিই আর, আর এদিকে যদি ইনপুট পাওয়ার নেওয়া যায় পি ইনপুট, তাহলে 0 তেই আসবে স্কয়ার বাই আর। এখানে স্কয়ার বাই আর থেকে এটা ধীরে 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 নেমে আসবে, এক্সপোনেনশিয়াল এটা ডিকে করবে। কি এটা 0 হবে, এই যে রিলেশন এই জায়গাটা আসছে তোমার স্কয়ার বাই আর, এখানে যখন স্মল আর হচ্ছে তখন স্কয়ার বাই 2 আর, এটা স্কয়ার বাই 2 আর হয়ে যাচ্ছে। এটা ম্যাক্সিমাম থেকে এইভাবে এটা ভ্যারি করছে। এটা গ্রাফটার যে ইকুয়েশনটা ফলো করছে, পি ইনপুট সমান হচ্ছে স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। এটা হচ্ছে ভেরিয়েশন অফ ইনপুট পাওয়ার ভার্সেস আউটপুট রেজিস্ট্যান্স, এটার গ্রাফ। এটা করে নিলাম ইনপুট পাওয়ার ভার্সেস রেজিস্ট্যান্সের গ্রাফ। এরপরে আমরা আরেকটা গ্রাফ করে নিতে চাইছি, যেটা হচ্ছে আউটপুট পাওয়ারের সাথে রেজিস্ট্যান্সের গ্রাফ কি আসবে। আউটপুট পাওয়ারের সাথে রেজিস্ট্যান্সের যে গ্রাফ সেটাকে আমরা করে নিতে পারি। একটা রেজিস্ট্যান্স আউটপুট পাওয়ার, তার এক্সপ্রেশনটা লিখে নিই। আউটপুট পাওয়ার যেটা আসছে, আউটপুট পাওয়ার পি আউটপুট সমান হচ্ছে আই স্কয়ার ইনটু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা সমানই আসছে স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর স্কয়ার, স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস এই যে আউটপুট পাওয়ার করতে চাইছি আই স্কয়ার ইনটু ক্যাপিটাল আর সমান হচ্ছে স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কয়ার ইনটু ক্যাপিটাল আর। এই রেজাল্টটা আমাদের আসছে। এখান থেকে যদি আমরা একটা চার্ট করে দিই, যদি কাউকে প্লট করি এদিকে, তাহলে আউটপুট